আমাদের দেশকে বর্তমানে অনেকেই বলছে আন্দোলনের দেশ, মবের দেশ, মুভমেন্টের দেশ। আমরা কিছু হলে রাস্তায় নেমে পড়ে আন্দোলন করি, মব করি। কেমন? চলুন আমরা একটু দেখে আসি একটি দেশে মবের সংস্কৃতি কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এটার পিছনে আসলে কারণগুলো কি, দায় কার। নাম্বার 1 হচ্ছে, একটা দেশে মবের সংস্কৃতি তৈরি হয় আইনের শাসন না থাকলে। সেই দেশে আইনের শাসন বলতে কী বোঝায়? মানে হচ্ছে, দেখুন, একটি দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, নৈতিকতা, ধর্ম সব কিছুর ভিত্তিতে আইন নির্ধারিত হয়। যেমন সংবিধান হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন। সংবিধান ছাড়াও অনেক আইন রয়েছে। এখন এই আইনের আশ্রয়ে, আইনের মাধ্যমে যখন কোনো ভিকটিম তার বিচারটি পায় না, বিচার চলে যায় ব্যক্তির ইচ্ছা অনুযায়ী। কেমন? একটি দেশ যখন ব্যক্তিকেন্দ্রিকতার মধ্য দিয়ে চলে, একজন ব্যক্তি ক্ষমতায় আছে বা কারো কোনো পাওয়ার আছে, এক্সারসাইজ করছে, তখন সে কী করে? আইনের ভায়োলেশন করে তার যেটা ইচ্ছে করে, তার নিজের যেটা সুবিধা, তার স্বার্থে যেটা যায়, ওইটা সে ইমপ্লিমেন্ট করতে চায়। এটাকে বলা হয় আইনের শাসনহীনতা। এই অবস্থাটাকেই বলা হয় যে দেশে আইনের শাসন নেই। যখন আইনের শাসন না থাকে তখন জনগণের সরকারের প্রতি আস্থা থাকে না, আইনের প্রতি আস্থা থাকে না। তারা বিশ্বাস করে না যে আমার অধিকারটা লঙ্ঘিত হচ্ছে, আমি যা পাওয়ার কথা ছিল সেটা আমি পাচ্ছি না রাষ্ট্র থেকে, কিন্তু রাষ্ট্রে আবার আইনও নেই, আইনের কাছে গিয়েও আমি সেটার কোনো সমাধান পাচ্ছি না, কারণ দেশে সব কিছু চলতেছে কিছু মানুষের ইচ্ছায়। তখন মবের সংস্কৃতিটা তৈরি হয় আইনের শাসন না থাকলে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, দ্বিতীয় বিষয়টা হচ্ছে শাসক এবং শাসিদের সাথে সম্পর্ক ভালো না থাকলে। শাসক শাসিত কারা? শাসক হচ্ছে সরকার, যে একটি দেশ পরিচালনা করে বা নির্দিষ্ট মেয়াদে শাসন ক্ষমতায় থাকে। এই সরকারের সাথে যখন জনগণের সেতু বন্ধনটা হয় না, ব্রিজটা তৈরি হয় না, হ্যাঁ, জনগণের সাথে সরকারের সম্পর্ক যখন ভালো থাকে না, বা সম্পর্ক যখন আসলে থাকেই না, শূন্যের কোটায় থাকে, তখন জনগণ বিশ্বাস করতে চায় না যে যে চেয়ারে বসে আছে, যে গদিতে বসে আছে, আমার ভালো মন্দ যার দেখার কথা ছিল তার সাথে আসলে আমার কোনো সম্পর্কই নেই, সে আমার কথা শুনে না। কেমন? তার কাছে গিয়ে আমি আমার সমস্যার কোনো সমাধান পাই না, বা রাষ্ট্রে আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই শাসকের সাথে জনগণের সম্পর্কটা যখন ভালো থাকে না, তখনও দেশের মবের কালচার তৈরি হয়। তখন সে কিছু না পেলেই রাস্তায় নেমে পড়ে, কারণ সে জানে ওই যে সরকারের কাছে বলে তার লাভ নেই, বলে সে পায় না। এই বিশ্বাসহীনতা থেকে তখন সে কী করে? রাস্তায় নেমে পড়ে, মব তৈরি করে। তৃতীয় যে কারণটা আমি বলবো সেটি হচ্ছে বিচার ব্যবস্থা দুর্বল হলে। এটা অনেকটা আইনের শাসন না থাকার সাথে জড়িত আছে। মনে করেন কেউ একটি খারাপ অবস্থার শিকার হলো, বা দলীয় কোনো ব্যক্তি কোনো দেশের জনগণকে জোর জবরদস্তি করে জনগণের যে অধিকার ছিল, জনগণের যে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেই জনগণ সেটি পাচ্ছে না, পাচ্ছে না, এবং সে যখন আবার বিচার চাইতে যাচ্ছে, বিচারও পাচ্ছে না। দেশের বিচার ব্যবস্থা দুর্বল। হ্যাঁ, দেশের বিচার ব্যবস্থা জনগণের পক্ষে কাজ করে না, রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষে কাজ করে, অথবা সেটা হচ্ছে মানে দুর্বল বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থা জনগণের কথা বলে না, জনগণের স্বার্থ রক্ষা করে না, তখন জনগণ কী করে? বিচার ব্যবস্থার প্রতি তার আস্থাটা কমে যায়, আস্থা থাকে না। আস্থা না থাকলে পরে যেটা হয়, তার সাথে যখন কোনো অন্যায় কিছু একটা ঘটে, সাপোজ দেশে একটা রেপ হলো, এখন রেপিস্টের বিচার হবে বিদ্যমান আইনে। এখন কিছু সংখ্যক মানুষ ভাবতেছে রেপিস্টের বিচার হবে না, কারণ দেশে বিচার ব্যবস্থাই নড়বড়ে। বিচার ব্যবস্থা এমন যেখানে হচ্ছে একজন রেপিস্ট বা কেউ খুন করেছে, কেউ কারো জমি দখল করেছে, এই যে দখলবাজ, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, তাদের বিচার হয় না। এখন বিচার যেহেতু হয় না, তখন লোকজন রাগে রাস্তায় নেমে আসে, এইভাবে মবের তৈরি হয়। আরেকটা যে কারণ আমি বলবো সেটা হচ্ছে সমাজের পরতে পরতে অসমতা থাকলে। মানে সমাজের সিংহভাগ সম্পদ গুটি কয়েক মানুষ খাচ্ছে, আবার সমাজের হচ্ছে সিংহভাগ মানুষ গুটি কয়েক সম্পদ নিয়ে বেঁচে থাকছে। এটা একটা অসমতা। সমাজে আসলে সম্পদ ঠিকই আছে, অর্থ ঠিকই আছে, কিন্তু অর্থের সুষম বন্টন নেই। একটা শ্রেণী ফুলে ফেঁপে উঠছে, রাজকীয়ভাবে থাকছে, খাচ্ছে যাচ্ছে, আলিশান জীবনযাপন করছে। আরেকটা শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী, যারা তারা করছে কি, তাদের যে ঘামে মধ্য দিয়ে যে অর্থ তারা উপার্জন করছে, দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, তারা সঠিক অর্থনৈতিক যে উপযোগিতাটা তারা ভোগ করতে পারছে না। এইভাবে একটা সমাজে অসমতা তৈরি হয়, এবং এই অসমতা যখন সমাজের প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেক
এইটা ভাজে ভাজে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ জনগণ ওদের মধ্যে ক্ষোভ জমা হয়, তারা ক্ষুব্ধ হয়, তখন কিছু না চাইতেই তারা রাস্তায় নেমে পড়ে। আমরা গার্মেন্টসে দেখি সামান্য একটা তাদেরকে মজুরি দেওয়া হচ্ছে না, বেতন দেওয়া হচ্ছে না, এতে করে তারা রাস্তায় নেমে পড়ছে, মব তৈরি করছে। এটা অসমতার জন্য হয়েছে। কেমন? আরেকটা শেষ কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাসের অভাব। এখন এই আস্থা বিশ্বাসের অভাব কোথায় কোথায়? আমি আগে যে পয়েন্টসগুলো বললাম প্রত্যেকটার মধ্যে আইনের প্রতি আস্থা নেই, সরকারের শাসনের প্রতি আস্থা নেই, সরকারের নীতি কাঠামোর প্রতি আস্থা নেই, বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই। সাধারণ জনগণের মধ্যে যখন আস্থা বিশ্বাস একেবারেই ভেঙে পড়বে, সে আর রাষ্ট্রযন্ত্রের কোনো কিছুতেই বিশ্বাস করছে না। রাষ্ট্রের যে সিস্টেম আছে, সিস্টেমে বিশ্বাস, ভঙ্গুর সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমে সে বিশ্বাস করতে পারছে না, কারণ সে তো কোথাও গিয়ে তার মানে ইটা পাচ্ছে না, তার অধিকার সে আদায় করতে পারছে না, তার সমতাটা সে পাচ্ছে না, সব জায়গায় সে বঞ্চিত হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, তার আস্থা কমে যাচ্ছে, বিশ্বাস কমে যাচ্ছে, এবং আস্থা বিশ্বাসটা কমে যাচ্ছে সকল দিক থেকে। আইনের শাসনের প্রতি আস্থা বিশ্বাস কমে যাচ্ছে, সরকারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, সব কিছুর প্রতি। তখন একটা জনগণ কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে কিছু একটা সে না পেলে। সুতরাং মবের সংস্কৃতি তৈরি হচ্ছে, এটাকে জনগণের প্রতি সমালোচনা না করে যে আমাদের দেশের জনগণ আন্দোলন প্রিয়, আমাদের দেশের জনগণ মবক্রেসিতে বিশ্বাস করে, কিছু হলে রাস্তায় নেমে যাচ্ছে, এটার মূল কারণ আসলে খুব গোড়ায়, সেখানে হাত দিতে হবে। জনগণ কেন রাস্তায় নামছে, আমরা এই কারণ অনুসন্ধান না করে জনগণ নামছে, জনগণকে আমরা সমালোচনা করছি যে আমাদের দেশে কালচার এরকম, আমাদের দেশের জনগণরা অসহিষ্ণু, আমাদের দেশের জনগণ অল্প কিছু হলে আন্দোলনে নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে, এর কারণটা আগে বিশ্লেষণ করতে হবে এবং সেখানে হাত দিয়ে এগুলো সুরাহা করতে হবে, নইলে এটা হবেই। কেমন? সুতরাং মবের সঠিক আমি চাই দেশে যারা প্ল্যানার আছে, রাজনীতিবিদ আছে, উচ্চ পর্যায়ে যারা আছে, যাদের দেশের জনগণের কথা ভাবার কথা, দেশের জনগণের মানে সকল কিছু, এই যে সামাজিক চুক্তির মাধ্যমে যারা এই দায়িত্ব নিয়েছে যে আমি এই চেয়ারে বসছি, আমাকে তোমরা ভোট দিয়েছো, নির্বাচিত করেছো, আমি এখানে আসছি, আমি তোমার সুবিধা অসুবিধা দেখব, এই কাজটি যারা করতে পারবেন না, তাহলে কিন্তু মবের সংস্কৃতি তৈরিই হবে। এখান থেকে আমাদের বের হওয়া উচিত, এটা নিয়ে নীতি নির্ধারকদের ভাবা উচিত। আজ এ পর্যন্ত, টাটা।